বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করবো এই যে কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছ দিয়ে ফুলকপি, মটরশুঁটি আর আলু দিয়ে ঝাল রান্না করব। আলুটা কেটে নেবো, আলুটা কাটা হয়নি। আর এখানে এই যে মূলো আর আলু চিংড়ির তরকারি করব। তাহলে কড়াইটা বসে মাছটা ভেজে নেব। মাছটা একটু ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। মাছের ঝালটা করব। আপনারা ফুলকপি আলুটা ভেজে নিতে পারেন, আমি ভাজবো না, একবারে করব। ফোড়ন দিয়ে দেবো, মশলাটা কষে নেব। দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো আদা, জিরে, ধনে বাটা, লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষে নেব। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে নিয়েছে, যে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে কেটে রাখা ফুলকপি আর আলু মটরশুঁটিটা দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নেব। ফুলকপি আলুটা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে 2-5 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব। মাছের ঝালটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়ে কড়াইটা দিয়ে বসে মূলো আলু চিংড়ির তরকারিটা করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো চিংড়ি। দিয়ে একসঙ্গে একটু ভাজা করে নেব। এইভাবে চিংড়িটা ভেজে নিয়েছি। এবার কেটে রাখা মূলো আর আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো, হলুদ। এটা আর কিছু মশলা অ্যাড করবো না। হলুদ, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণের সাথে ভালো করে কষিয়ে নেব মূলো আলু চিংড়ি। এই দেখুন, মূলো থেকে আস্তে আস্তে হালকা জল ছাড়তে শুরু করেছে। এরকম এই জলটাকে ভালো করে শুকনো করে নিয়ে তারপরে জল লাগলে হালকা করে একটু জল দেবে। মূলোটাই যে জল মানে মূলো থেকে জল হালকা হালকা ছাড়তে শুরু করেছে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। মূলো তরকারিটা হয়ে এসছে, এবারে একটু এইভাবে ভেঙে ভেঙে দেবো। এইভাবে এই যে শুকনো শুকনো করে নিয়েছি, এবারে নামিয়ে নেব। ফুলকপি আলু, এই যে কাতলা মাছ দিয়ে ঝাল আর মূলো আলু চিংড়ির তরকারি। তাহলে আজকে রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দিয়ে দেখা হচ্ছে। টাটা।